হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই পুরো ভিডিওটি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ থেকে কেউ যদি আপগ্রেডেশন হয়ে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে যায়, তার যে পুরো প্রসেস, আজকের এই ভিডিওটি সেই পুরো প্রসেসটা নিয়ে। কেপিসি মেডিকেল কলেজ থেকে কেউ যদি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপগ্রেডেশন হয়, তাহলে তাকে সর্বপ্রথম যেতে হবে এনআরএস মেডিকেল কলেজ। তোমরা জানো অনেকেই যে এনআরএস মেডিকেল কলেজে আমরা অ্যাডমিশন হয়েছিলাম ফার্স্টে। তো সেই জন্য আবার আমাদেরকে যখন আপগ্রেডেশনের আমাদের যে লেটারটা আসবে, তোমার অ্যালটমেন্ট লেটারটা, তখন তোমাকে ওই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে তোমাকে যেতে হবে এনআরএস মেডিকেল কলেজে। তো এনআরএস মেডিকেল কলেজে গিয়ে যাওয়ার পরে যেখানে তুমি অ্যাডমিশন নিয়েছিলে যে অডিটোরিয়ামে হলটাতে, সেখানে তোমাকে যেতে হবে এবং সেই সেম ডেস্কে যে ডেস্কে কেপিসি স্যাররা বসেছিলেন, ওই ডেস্কের ওখানেই যেতে হবে। গিয়ে বলতে হবে স্যার আমার আপগ্রেডেশন হয়েছে এই কলেজ থেকে ওই কলেজে। তো স্যারদের কাছে আগে থেকে একটা লিস্ট থাকে তৈরি করা যে কাদের কাদের আপগ্রেডেশন হয়েছে কেপিসি থেকে। তো স্যাররা দেখবে, দেখিয়ে দেওয়ার পর স্যাররা ওখানে তোমাকে একটা ডকুমেন্ট, একটা প্রিন্টেড কপি দিবে। সেই প্রিন্টেড কপিটা কি? এটা হচ্ছে রিলিভিং লেটার, যেটা হচ্ছে তুমি যে কেপিসি মেডিকেল কলেজ থেকে ছাড়ছো তার একটা প্রমাণপত্র, যে রিলিভিং লেটারটা দিবে। ওই রিলিভিং লেটারটাকে নিয়ে তোমাকে কেপিসি মেডিকেল কলেজে যেতে হবে। এবার কেপিসি মেডিকেল কলেজে কেন যেতে হচ্ছে? কারণ আমাদের যে ডকুমেন্টগুলো জমা ছিল, মানে সবগুলো কেপিসি মেডিকেল কলেজে ছিল। তো আমাদের যে ডকুমেন্টগুলো যে নিতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে? কেপিসি মেডিকেল কলেজে যেতে হবে। তারপর তোমাকে যে রিলিভিং লেটারটা দিবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে বলবে যে তুমি যে পেমেন্ট করেছিলে কেপিসি মেডিকেল কলেজে, ওই পেমেন্ট রিসিপ্টটা আমাকে দেখাও। তো স্যাররা পেমেন্ট রিসিপ্ট কপিটা নিবে তোমার, নিয়ে মানে পেমেন্ট রিসিপ্ট কপিটা নিয়ে নেওয়ার পরে তোমাকে যে তুমি যে ডিমান্ড ড্রাফটটা জমা করেছিলে 50,000 টাকা, স্টেট কোটাতে বলছি আমি, 50,000 টাকা যে ডিমান্ড ড্রাফটটা জমা করেছিলে, তো ওই ডিমান্ড ড্রাফটটা তোমাকে পুনরায় রিটার্ন করে দিবে। তো আমরা অনেকেই জানতাম যে কেপিসি মেডিকেল কলেজে যারা আপগ্রেডেশন দিয়েছো, তারা ভাবতাম যে অ্যাডমিশনের সময় যে 50,000 টাকাটা আমাদেরকে হয়তো রিফান্ড দিবে না, যেহেতু ওখানে নন রিফান্ড দেওয়া ছিল। তো ওই নন রিফান্ড পলিসিটা ওদেরই জন্য, যারা মানে পার্মানেন্ট কলেজ ছেড়ে দিবে, মানে বলবে যে না আমার কোথাও আপগ্রেডেশন হচ্ছে না কোথাও। আপগ্রেডেশনের এটা নিয়ম যে তুমি যে কলেজ থেকে অন্য কলেজে আপগ্রেডেশন হবে, ওই কলেজের যে তুমি যে ফিজটা দিয়েছিলে, ওই ফিজটা তোমাকে পুনরায় রিফান্ড করে দেবে। তো তার জন্য আমাদেরকে 50,000 টাকার ডিমান্ড ড্রাফটটা রিফান্ড করে দিয়েছিল। এটা হচ্ছে সবার জন্য ভালো নিউজ, যে অনেকেই ভাবছিলে যে 50,000 টাকা দিবে কিনা দিবে কিনা। তো এবার আসা যাক যে আমাদেরকে রিলিভিং লেটারটা নিয়ে যে কেপিসি মেডিকেল কলেজে যেতে বললো। এখান থেকে রিলিভিং লেটারটা নিয়ে আমরা কেপিসি মেডিকেল কলেজে যে গেলাম, ওখানে তোমার গিয়ে দু কপি তোমাকে রিলিভিং লেটারে ডকুমেন্টটা দিবে। ওখানে গিয়ে স্যাররা নিবে। এবার নিয়ে নেওয়ার পরে ম্যাডাম যিনারা আছেন, তো এবার ওখানে তোমাকে প্রিন্সিপালের একটা সিগনেচার করে দেবে একটা রিলিভিং লেটারে, আর একটা রিলিভিং লেটারে তোমাকে দিয়ে দিবে। ওই রিলিভিং লেটারটা ম্যাডাম বা স্যার যিনারা আছেন অফিসে, ওনারা বলে দেবেন যে এই রিলিভিং লেটারটা নিয়ে গিয়ে তুমি তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে ওই কলেজে তোমাকে দেখবে। তো ওই ডকুমেন্টটা তুমি রিলিভিং লেটারটা নিয়ে নেবে। আর একটা এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি যে ডকুমেন্টগুলো জমা রেখেছিলে, তার জন্য ম্যাডামরা কি করেছিল, তোমাকে একটা রিসিপ্ট কপি দিয়েছিল যে এই ডকুমেন্টগুলো জমা আছে এই কলেজে। তো তোমাকে ওই রিসিপ্ট কপিটা তোমাকে লাগবে তখন ডকুমেন্টগুলো নিয়ে নেওয়ার জন্য। তো ম্যাডামকে তুমি রিসিপ্ট কপিটা দেখালে, তোমার নাম দেখলো যে তুমি আপগ্রেডেশন হয়েছো, তখন ম্যাডাম তোমাকে যে যে ডকুমেন্টগুলো জমা ছিল ওই কেপিসি মেডিকেল কলেজে, ওই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে তোমাকে দিয়ে দিল, আর বলে দিল যে তুমি যে রিসিপ্ট নিয়েছো ওটা একটা লিখে দিতে বলো, রিসিপ্ট অল ডকুমেন্ট। এবার তোমাকে নিয়ে যাওয়ার পরে এবার ওখান থেকে তুমি যে রিলিভিং লেটারটা নিয়ে যে তোমাকে দিয়ে দিলো, ওখান থেকে তুমি ডকুমেন্ট নিয়ে বেরিয়ে পড়লে যে কলেজে তুমি আপগ্রেডেশন হলে ওই কলেজে নতুন করে আবার অ্যাডমিশনের জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।